এগেনস্ট এ ফুড, খাদ্যের মোকাবেলায় খাদ্য। হ্যাঁ, এটা তো থাকলো তোমার দৈনন্দিন খাদ্যের ব্যাপারে। এখন এরপরে তারপরেও যে তুমি নিজে ওই যে ওই ফাইদা মারিত্যু, অনেক বড় দর্শন ওখানে, আমি আমাকে অসুস্থ করি, ওইটা স্বীকার করো আগে। না না, আমি আগে, ওইটা তো পরে কি করে অসুস্থ করো সেগুলো তো দেখলে দেখা যাবে, কিন্তু এইটা আগে স্বীকার করো যে আমি আমাকে অসুস্থ করি। ওয়াহুয়া ইয়াশফিন, আর তিনি আমাকে চিকিৎসা দেন। না দাঁড়াও, ওই কোনো শর্তে যেও না, এইটা ফর এভরি ওয়ান। না দাঁড়াও, এটা বলছি এটা ফর এভরি ওয়ান। মানুষ মাত্রেরই তার জীবনের নিরাপত্তা, তাই না, তার জন্য কেসাস, মানে কি সুন্দর করে সাজানো সব। এর মধ্যে থেকে ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, অমুক তমুক, এটা সেটা, কোনো প্রয়োজন তো নাই এর। মানুষের দেহ রক্ষার জন্য যত রকমের অ্যারেঞ্জমেন্ট প্রকৃতির কাছে আছে, সেই প্রকৃতি থেকে নিয়ে, এখান থেকে ছাল নিয়ে, ওখান থেকে খাল নিয়ে, ওখান থেকে ডাল নিয়ে, তুমি এটার কেমিক্যাল মিলাইয়া তুমি ওষুধ বানাইছো। মাফিয়া করে পুরা পুরা। কতবার জাস্ট টার্ন করে, জাস্ট টার্ন করে। মাথা ব্যথা হয়েছে, এখন হাতে ব্যথা বানাইয়া মাথা ব্যথা সারাও। তারপরে এই যে ডায়াবেটিকের এক বিজ্ঞাপন দেখালো ডাক্তার চিকিৎসক, কী সেটি জানো, সে বলছে যে আমাকে কত $1 বিলিয়ন অফার করা হচ্ছে। উনি ছোট্ট একটা ওষুধ বানিয়েছে, সে ওষুধ বলছে 2,500 টাকা না 3,000 টাকা দাম, এটা পড়বে পাবলিকের জন্য। আমাকে বলছিল এটার দাম 8,000 টাকা করে, আর প্যাটার্ন আমাদেরকে দেন, আমরা আপনাকে এত $1 বিলিয়ন দিই। কিন্তু আমি রাজি হইনি। পরে মৃত্যুর হুমকি দিয়েছে, তাদের দিক, মেরে ফেলো মেরে ফেলো। কারণ সারা জীবন চিকিৎসা করেছি, মানুষের চিকিৎসা দিতে পারিনি, আমি একটু চিকিৎসা দেবো একটা রোগের, তাই তো। চলো, জসিমের কি আজকে দেরি কেন? হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা বসো, আমরা কিছু প্রিপারেটরি আলাপ করি। আমরা বসে যাও শেফাত, বসে যাও। এবং তোমার কাছে নোট কেন নাই, ডায়েরি কেন নাই, কলম কলম তো ওখানে থাকলে চলবে ক্লাসের সময়। না ওই তো, তারপরেও আলাদা কাগজ এবং কিছু বাইরের কথা যেগুলো আমরা, সেগুলো তোমার নোট করা দরকার। আচ্ছা, এখানে আমি কালকে যে পয়েন্টটা নিয়ে তোমরা ক্লাস একটা করতে চাইলে, আব্দুল কাইয়ুম, আমি আরও ভাবলুম ডাক্তারদের থেকে বেঁচে গেলুম বোধ হয়। বলে না যে পড়বি তো বর মালির ঘাড়ে, তাহলে ডাক্তার থেকে পালাবা, ডাক্তার এসে হাজির হবে। আজকে তোমার তেলাকুচো চিবিয়ে খেয়েছি, চিবিয়ে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাই আমি ওই প্রতিদিন সকালে যখন হাঁটতে যেতাম, ওই পকেটে একটা পলিথিনের ব্যাগ নিয়ে হাঁটতাম, আর রাস্তা দিয়ে কষি কষি দেখে একটা থেকে 2-3টা পাতা তুলতে তুলতে যেতাম, প্রায় 2 কিলো হাঁটতাম। আর ওর মধ্যে খেতে খেতে আসতাম। বাসায় এনে একটু ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে, বাস সরিষার তেল দিয়ে একটু চাপিয়ে চলো আমরা শুরু করি। শুরু রব্বিশ সাহালির সদরে। হ্যাঁ না, তুমি যেভাবে বলেছো সেভাবে। আমি দেখলাম যে ব্লেন্ডার তো নাই, না মাপটা দিবা। আমি রোববারের আগে মাপবো না দাদা ভাই, আমারে ভালো অনুভব করছি। হ্যাঁ, ভালো অনুভব করছি। আজকে যে সময় হাঁটতে যাব সেই সময়টায় বৃষ্টি, সেই জন্য সিঁড়ি বাইলাম, একটা বিকল্প করলাম। হ্যাঁ না, সিঁড়ি বাইলাম 4 তলা,
হ্যাঁ হ্যাঁ, সারিবালাম, হাঁপালাম, ঘামলাম। কতক্ষণ সিঁড়ি পাইছেন? সিঁড়ি বানালাম বেশিক্ষণ না, 10 মিনিট বা 15 মিনিট। তো সিঁড়িতে তো বেশ সিঁড়ি অনেক এইখান থেকে আপনার এই রাস্তার গলিটা পর্যন্ত হাঁটলেই তো অনেক। আমি ঠিক বেরোইছি সেই সময় বৃষ্টি। এটা যদি 40 বা 50 না না, ওই যে আমি ব্যাংকার্স রো, এ মাথায় ও মাথায়, হ্যাঁ হ্যাঁ অনেক লম্বা তো এটা। হ্যাঁ এ মাথায় ও মাথায়। গতকালকে 3 বার, এর আগের দিন 2 বার, তার আগের দিন 1 বার। আর প্রতিবার খাওয়ার পরে যদি আপনি 10 মিনিট করে হাঁটতে পারেন enough। ওটা করি। তাহলেই আপনি বুঝবেন। চলো আমরা, হাত পা ছুঁড়ে যদি হাঁটেন, হ্যাঁ যতদিন হাত পা ছুঁড়ে হাঁটবেন ততদিনই দরকার, এর বাইরে শেষ আর কি। আর এই দেখেছো, আবার যাও চকমা, এটা কই আছে চকমা আছে। ভাই ওই বিষয়টা আসলে ক্লিয়ার হইতে হবে। এটা তুমি কলম নাও। নাকি না এটা হয় আপনি হঠাৎ করে ধরেন তো, আমি যেটা করি, এক্সপেক্ট করি আপনি একটু ভাববেন আগে। তুমি আগে কলম নাও, কথা বলার আগে। আমি খুব নিজেকে অস্থির বোধ করি। আর নেও না, অস্থির বোধ করো না। আমি ভাই কোন, তুমি দেখবা যে ভাই কোন জায়গায় আটকানো, তোমরা দেখবা এইটা। আমরা সকলেই শিক্ষানবিশ, আমরা তো কেউ ওস্তাদ না এখানে, তাই না? তোমরা এখানে কেন এখানে ভুল করছো? আমি একটু আগে, তোমরা একটু পরে। মানুষের যে উৎপত্তি, একদম ভালো সময় এসেছো। আচ্ছা, আমি প্রথমেই তোমাদের কাছে যে প্রশ্নটা করতে চাই, তুমি লিখবা, এই প্রত্যেকটা আলাদা একটা পাতা নাও পেছন দিকের, আর কলম নাও। যে প্রশ্নগুলো আমরা ক্লাসে, আমরা আজকে আমরা আমাদের রীতিমতো যে ক্লাস হয়, ভাই বোনদের কাছে নিবেদন করি, আমরা নিজেরা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। এই প্রশ্নটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে, তাতে কতক্ষণ সময় লাগুক। হ্যাঁ, প্রশ্নটা হইল প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টি। প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টি, এইটা নিয়ে আমাদের মধ্যে একটা মানে গোজামিলের মতো হয়ে গেছে, এবং আমাদের মধ্যে একটা রহস্য দেখা দিয়েছে যে আসলে বিষয়টা কি। এখন কোরআন পড়লাম বটে, বুঝলাম না, কোরআনের মূল বিষয়টা বুঝলাম না। তার মানে এমন একটা প্রশ্ন এইটা, যে এইটা তো মৌলিক প্রশ্ন, খুবই মৌলিক। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো পথ তো নাই। এমন তো না যেটা না জানা থাকলেও চলছে না তো। এবং না জানে না বলেই মানুষের মধ্যে এত রকমের গোজামিল। আলোচনা হয়েছে না, তারপরেও কোরআন তো, কথাটা বুঝছো, তুমি যতবার 1,00,000বার আলোচনা করলেও মনে হবে যেন কিছু থেকে গেল। আচ্ছা, এখন প্রশ্ন হইল যে আমার মনে প্রশ্ন যেখান থেকে উদয় হয়, প্রথম প্রশ্ন হইল যে খালাকাকুম আউয়ালা মাররা, একদম স্পেসিফিক শব্দ দিয়ে বলা হচ্ছে, যেভাবে তিনি সৃষ্টি করেছিলেন তোমাদেরকে প্রথমবার। তো আরবি বাগধারার একটা নিয়ম হলো, আমি এখানে সাপোর্ট নেব না, তারপরেও বলি, যখন প্রথমবার স্পেসিফিক্যালি বলা হলো, তার মানে আরও একবার, অ্যাটলিস্ট। তাহলে প্রথমবার আউয়ালা মাররা কোনো প্রশ্নই ছিল না। আগে ভাবো, আমি বলেছি তোমাকে, তুমি শুনেছো এবং তুমি গিলেছো, এটা নয়। আমরা সকলে আর্গিউ করব, আমরা সকলে ব্যাপারটাকে, কারণ প্রত্যেকের পার্সোনাল লাইফের ব্যাপার। এটা না যে আমি জেনে এটা আমি গিয়ে জনসভায় বক্তৃতা করব আর আমার খুব নাম শোনাম হবে, এজন্য তো নয়। অ্যাবাউট মি, মাই সেলফ, আমার জীবন সম্পর্কে আমাকে জানতে হবে। তো জীবন সম্পর্কে জানতে গেলে যদি আমাকে বলা হয় কামা খালাকনাকুম আউয়ালা মাররা, সেই তো এলে আমার কাছে, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তাহলে এখন প্রথমবার সৃষ্টি করার ব্যাপারটা তাহলে কি? একা একা, এবং এটাও খাস। লেখো একা একা।
এও তো আল্লাহ বাদ রাখেননি। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সেই তো একেবারে নিশ্চিতই এলে তোমরা আমার কাছে, যেভাবে তোমাদেরকে একা একা সৃষ্টি করেছিলাম। তাহলে এখানে তো আদম পুত্র পুত্রীর কোনো কোশ্চেনই নেই। বলো, আচ্ছা আমরা ওই দিক থেকে যাই, তাহলে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন খালাকাল মাউতা খেয়াল করবা, কিন্তু দুই রেল লাইনের মতো দুই দিকে চলবো, ডিস্টার্ব করবা না। প্রথম যে আওয়ালা মাররা, হ্যাঁ, ওটা সব ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মাররা ফরফুরাদা। মানে আমি একটু আমার হ্যাঁ, এই প্রথম যেবার যে আওয়ালা মাররা, সেটা প্রথম, মানে ফুরাদা, মানে প্রত্যেককে সৃষ্টি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, ইচ ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল। এই প্রত্যেকের মধ্যে রু আছে, হ্যাঁ, প্রত্যেকের মধ্যে ওগুলো পরে কি আছে না আছে সেটা পরে। যেভাবে সৃষ্টি করেছি তোমাদেরকে প্রথম একা একা প্রথমবার, কামা খালাকনাকুম আউওয়ালা কামা খালাকনা, সেই তো এলে আমার কাছে তোমরা ফুরাদা, একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। দেখেছো, প্যাচ লাগাইছো। এখন আমার এদিক থেকে যেতে চাইছিলাম আমি, তো যেতে কিভাবে চেয়েছিলাম, তাহলে ওইখানে গেলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো আল্লাহকে। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। কুনতুম, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, কালকে যেমন হজবরলের মধ্যে কথাগুলো হারিয়ে গেছে, তারপর আমি তোমাদেরকে এই জীবনটা দিয়েছি। এখন আমরা এটাকে বেছে নেব, এইটা। কারণ কি, সুম্মা ইউমীতুকুম, আবার মারবো তোমাদেরকে। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করব তোমাদেরকে। এটাও এখানে রেখে দেব। হ্যাঁ, তাহলে কি করে অস্বীকার করো আল্লাহকে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তাহলে আমি আমার জীবন কাহিনী জানলাম যে আমি মৃত ছিলাম। এখন এইখানে আবার এই শুরুর যে প্রথম পর্যায়ের যে দিকটা সূরা মুলকে এসে দেখা যায় যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, করুণার প্রাচুর্যপূর্ণ, যার হাতে সকল ক্ষমতা এবং তিনি প্রত্যেকটা জিনিসের উপরেই ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, খালাকা এসেছে সেই তিনিই সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। এটা আবার কেমন কথা? বলো, মানে জটটা সম্পূর্ণ খুলে যায় কোথায় গেলে। সেই তিনিই সৃষ্টি করেছেন মৃত্যু। তার মানে প্রথমবার সৃষ্টি যখন করেছেন তখন মৃত্যু ছিল না। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট লাইফ অ্যান্ড দ্য রিয়েল লাইফ। যেমন আমি এখান থেকে চলে যাওয়ার পরে জীবনের কোনো মৃত্যু নেই, আমি সেই মূল জীবনে ছিলাম তখন। নাসির সিরিয়াস কি বুঝতে পারা যায় মাস্টার ভাই? আমার সৃষ্টির কথা আমাকে আমার মালিক বলছেন, সেই তো এলে তুমি আমার কাছে একা একা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাকে প্রথমবার। এখন প্রত্যেকেই যদি সেইভাবে নিজেকে দেখতে পাও যে আমিও সেইভাবে মালিকের সামনে হাজির হব একা একা, যেভাবে তিনি আমাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। আচ্ছা, তাহলে এখানকার অবস্থা কি? এখানকার অবস্থা হলো খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। তাহলে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তারপর জীবন সৃষ্টি করেছেন আর একটা। আর হায়াত তো আমরা বলেছি, হায়াতকে তুমি যদি
ইয়া দেখো কম্পিউটার দিয়ে, তোমরা তো কেমন টিপ দিলে সব একসাথে পাও না, আরে রেখো না, দেখলে দেখবা ওইটার হায়াত মানে আসলে পিরিয়ডিক্যাল লাইফ। এটা তো ঠিক আছে, একদম বুঝতে পারো যে হায়াতটা হলো যে যেটা একটা এন্ড আছে, আর হায়াওয়ান হলো যেটা আনকাবুতে আছে, সেটা হলো জীবন, এন্ডলেস লাইফ, লাইফ অফ এটার্নিটি 64। ধীরে ধীরে যাই আমরা, আমাদের কোনো তাড়াহুড়া নাই, বুঝেই আমাদের দৌড় দিতে হবে না। কিন্তু জীবন সম্পর্কে একদম সুস্পষ্ট ধারণা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দেন, তাহলে এত বছর কোরআন পড়ে কি করলাম? জীবন সম্পর্কেই জানলাম না, তাহলে জানলাম কি আসলে বলো? তাহলে আমি এবার মানে কেন গুরুত্ব দেব যে আমি আর একবার সৃষ্টি হয়েছিলাম। এবার আসো, এইটা আমার দ্বিতীয় সৃষ্টি। দ্বিতীয় সৃষ্টি আমি এটা 40-এ বলবো, যখন নরকে জ্বলবো তখন বলবো রব্বানা আহইয়াইতানা ইসনাতাইন। যখন আমি মরণ যন্ত্রণায় ভুগছি, ওই সিকোয়েন্সটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আমি যখন নরকে, তখন বলছি যে জীবন দিলে 2 বার, মারলেও 2 বার। তাহলে 28 না 21 বাকারাত, সেটা মিলছে। ওইটা না, এটা তো 40-এর 11, কিন্তু ওইটা কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখন আমরা এখানে কি দেখব? রব্বানা আহইয়াইতানা ইসনাতাইন ফা আমাত্তানা ইসনাতাইন। তাহলে আমি যখন নরকে, তখন আমি বর্ণনা করছি 2 বার জীবন দিয়েছো, 2 বার মৃত্যু দিয়েছো। তো আমার ওইটা কখন? ওটা কিন্তু অনন্তকালের জীবনে আমি দাঁড়ানো না, আমি নরকে থাকি আর স্বর্গে থাকি, ওটা তো অনন্তকালীন জীবন, ওটা তো এন্ডলেস। তো সেখানে বলছি যে প্রভু 2 বার জীবন দিয়েছো, 2 বার মেরেছো। তো আর কোনো এখান থেকে আর কোনো পর্যায়ে আছে কি এখান থেকে বেরিয়ে যাওয়ার? তাহলে ওখানে পাওয়া গেল 2 বার জীবন, 2 বার মৃত্যু। এড়াই কেমন করে জসিম? প্রথমবার তারপরে জীবন সৃষ্টিটা তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যু ছিল না, তারপর একটা জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। তো এই জীবনের ব্যাপারটাও তো ক্লিয়ার, পরিষ্কার কিনা? এখন যেটা চলছে এটা হলো সেকেন্ড স্টেজ, আমাদের সেকেন্ড লাইফ ফর জাজমেন্ট, ফর কি, ফর পরীক্ষা, এক্সামিনেশন, ফর ট্রাই, না জাজমেন্ট না, ফর ট্রাই, তোমাকে যাচাই করা হবে। এখন এই জায়গায় আমি যেটা একটু শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, সেটা হলো মানুষ আল্লাহর কাছে আহসানে তাকওয়িম, তো সর্বোত্তম সৃষ্টি। তো যেমন একদিন আমরা 10:30টার দিকে খেয়ে দিয়ে বসেছি, আমি এবং আমার ছেলে মেয়েরা, বড় মেয়ে না, ছোট ছেলেও না, আমার মেজো মেয়ে আর বড় ছেলে। তো আলাপ করতে করতে একটা হয় আমাদের যে একটা একেবারে তোমার যেটাকে বলে মেডিটেরিয়ান, তোমার ওই লেভেলে চলে যাই আমরা, বুঝছো? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু ভেবে দেখি যে যদি স্বয়ং সৃষ্টিকর্তা, তাই না, যেমন এই যে দেবত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত, কথা বুঝছো, যে দেবদেবীর যে ব্যাপারটা পৃথিবীতে শ্রেষ্ঠ, এটা যে পৃথিবীতে যে প্রতিষ্ঠিত, এলো কোত্থেকে, এর সূচনা হলো কোত্থেকে, এই ভাবনা মানুষের মাথায় এলো কোত্থেকে? আর একটা শব্দ আছে, কেন এলো না আমি জানি না, বুঝছো? তাহলে এখন এই যে দেবদেবী আছে, সেখানে মহাদেব,
কথা বুঝছো? সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কথা বুঝছো? তারপরে সে তা না, তারপরে আবার দেবতাদের মধ্যে, কথা বুঝছো? তারপরে এখন আবার শিব, জন্মের জন্মদাতা, কথা বুঝছো? শিব, তারপর পার্বতী। এই যে দেবতত্ত্ব, এই দেবতত্ত্ব এলো থেকে ভাবতে বাধ্য হতে হয়, কারণ ওর যে ফিলসফিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, ওটার স্বয়ং ভগবান মানব অস্তিত্ব ধারণ করে তিনি জগতে আসেন। জগতের মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য। তুমি এই কথাটা যদি হিন্দু হতে, আমি কলকাতা বসে যখন এই কথাটা শুনেছি 1967 সালে, বিশ্বাস করো, মানে যখন আমি নকশাল, অথচ এই কথাটা যে এই যে দেবতত্ত্বের কথাটা যখন আমি শুনি, আমার কাছে ভালো লেগেছে। এবং সেই সময় আমি পূজা মণ্ডপে গিয়ে সামনে যখন মূর্তি দেখেছি, নমস্কার করতে ইচ্ছে করেছে। কোটি কোটি মানুষ যে ফাঁদে আটকা, হেসে উড়িয়ে দেওয়া যাবে না তো, কিছুতেই খুব তাচ্ছিল্য সহকারে হেসে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ আমাদের চাইতে অনেক বেশি তাদের সংখ্যা। কেন? তাহলে দেবত্ববাদ প্রতিষ্ঠিত। এনিওয়ে, এখন আমরা এখানে যেটা আমরা আমাদের জীবন নিয়ে ফেঁসে আছি, কথা বুঝছো? ফেঁসে আছি এই যে তোমার খ্রিস্টানদের ব্যাপারটা হলো, তারা একজন পিতা দরকার, মা ম্যারির একজন হাজবেন্ড দরকার, কথা বুঝছো, ঈশাকে জন্ম দেওয়ার জন্য। তাহলে তারা জন্মসূত্রের বাইরে আল্লাহকে নিতে পারলো না। ওই জায়গাটায় আমি বলি ফেরেশতাদের যে ক্লেইম, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা প্রতি মুহূর্তের কাজ তোমার করে যাই কৃতজ্ঞতা পানারাবানা। যখন শুনবা তখন এক কাজ তো তোমার, আমরা প্রতি মুহূর্তের যে কাজ আমরা করি তা কৃতজ্ঞতার সাথে করি, যেইটা আমাদের মধ্যে নাই। কেন নাই জানো? খুবই স্বাভাবিকভাবে খেয়াল করবা। যেমন কৃতজ্ঞতাটা, আসলে কৃতজ্ঞতা ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, কী সেটা, কৃতজ্ঞতা কি? এটা খায় না, মাথায় দেয় না, কি এটা? কেউ কি বোঝে কৃতজ্ঞতা কাকে বলে? খুব বেশি হলে পড়ে যাচ্ছিলে, হাত ধরলাম, তুমি বললে থ্যাঙ্কস, ওইটুকু বুঝি। কিন্তু সেখানে আবার আমাদের গুরু ঠাকুর তো মেরে দিয়েছেন, সে মোহর মেরে দিয়েছেন যে ইংরেজি থ্যাঙ্কসের সরাসরি প্রতিশব্দ ধন্যবাদ নয়। আসো, কৃতজ্ঞতা নয়, ধন্যবাদ নয়, উনি ভাষায় দিছে কোথায়? ইংরেজি থ্যাঙ্কসের মধ্যে, কথা বলছো। আবার ওস্তাদ এরশাদ আহমদ সাহেব তিনি বলছেন আলহামদ, প্রশংসা। নো, 80% কৃতজ্ঞতা, 20% প্রশংসা। প্রমাণ দিয়েছেন, ভাত খেলাম আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ, আপনা থেকেই স্বতঃস্ফূর্ত, স্পন্টিনিয়াসলি ইউ আর টেলিং। এবং এই শব্দটি উচ্চারণ করতে একজন ফিল্মের নায়িকাও ভালো বোধ করে। ইদানিং এটার চর্চা বেশি। হ্যাঁ, ইদানিং এটার চর্চাটা অনেক বেশি। না আমি বলছি যেটা খেয়াল করো, যে শব্দটি বলার মধ্যে একটা তৃপ্তি আছে না? এক ঢোক পানি খেলে প্রচণ্ড পিপাসায়, এক ঢোক পানি খাওয়ার পর একটা তৃপ্তি লাগে না? সেরকম মুখ থেকে উচ্চারিত একটা শব্দ উচ্চারণের পর একটা তৃপ্তি লাগে, যে কিছু একটা বলতে চাইলাম, সেটা বলতে পারলাম। বোঝো ভাষার অভিব্যক্তি, বোঝো। যেমন ইব্রাহিম জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। মানে আমি যেন একটা শব্দের মধ্যে সব কথা বলে দিলাম। এখন এটা জিকিরের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়ে গেছে এটা জিকিরের মতো। আমি ঠিক আছে, আমি ওটা বলছি না, আমি বলছি এখন হোক আর তখন হোক, কালে প্রমাণ হয়ে গেল যে আলহামদ শুধু প্রশংসা নয়। এখন এখানে প্রশংসার ব্যাপারে তুমি যদি আর্গুমেন্ট করতে যাও,
তাহলে ছোট্ট একটা প্রশ্ন আমার, মানুষ সৃষ্টিকর্তার কিসের প্রশংসা করবে? তার কি যোগ্যতা আছে? আচ্ছা, এখানে আর একটা ক্লজ নিয়ে আসি আমি, এটাও তুমি রাখো, লিখে রাখো। মা কানা লে বাশারিন, হ্যাঁ, আন ইউকাল্লিমাহুল্লাহ, তাহলে ইনসান বাশার হলো কখন? ইনসানের সাথে কথা বলা যাবে, বাশারের সাথে বাশার কখন হলো? এখন পরীক্ষার মুখে পড়ছে তখন। হ্যাঁ, ইনসান শয়তানের প্রতিযোগী নয়, বাশারের উপরে যে ঠান্ডা মাথায় বুঝে ফেলেছি এই ব্যাপারটা যেন কারো মধ্যে না থাকে। ক্ষুধা অলওয়েজ থাকতে হবে। আমরা যে জটিলতার মধ্যে পড়েছি সেই জটিলতা থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। আমরা শুধু ভাঁজগুলো খুলে খুলে দেখার চেষ্টা করছি। এই নিয়ে আগে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এখন একটা নতুন জিনিস পাই। পেলে না? হ্যাঁ, যে ইনসান শয়তানের ইয়ে ছিল না। হ্যাঁ, ইনসান শয়তানের মোকাবেলায় না, ইনসান দ্য বেস্ট ক্রিয়েশন। তো সে আবার কিসের মোকাবেলাটা? তাহলে শয়তান আপত্তি করলো কোন সৃষ্টি? বাশারে। প্রতিনিধিত্ব করবে ইনসান। নো ম্যান, আবার সেইখানে আবার বলে যে সীতাকার বাপ। সাতকাণ্ড রামায়ণ ইতিমধ্যে হয়ে গেছে, ওই যে বড় খোকা এসেছে। না, খেলাফত করবে কে? হ্যাঁ, খেলাফত করবে ইনসান। ইনসান। হ্যাঁ, তাহলে আপত্তিটাও তো দেখছো সব এই যে পিএইচডি, দেখছো এই যে দোষ, না, না, সব এখন খিচুড়ি বানাইব। আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, সব এখন আউলাইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুক একটা না, কথাটা বুঝো নেই। আস্তে আস্তে আমরা সিকোয়েন্স ওভারই যাই, বুঝছো? তা আমরা ওখানে গিয়ে কি দেখলাম, যে বাশারের সেই পজিশন নয় যে তার সঙ্গে আল্লাহ কথা বলবেন। সেইখানে মিল পাই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। লেখো, মা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, অবস্থান নয় কোনো বাশারের এই যে কথা বলবেন তার সাথে আল্লাহ, ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউহা, হ্যাঁ, আও আরসালা রাসূলাহু ফা ইউহা, তার ইচ্ছা অনুযায়ী ওহী করেন। তাহলে বাশারের এই অবস্থান নয়, আল্লাহ তার মানে তুচ্ছ কতটা। ইনসানের সাথে তো আল্লাহ কথা বললেন। হ্যাঁ, দাঁড়া, আমি দেখাচ্ছি, যাচ্ছি, যেও না, মানে একসাথে যাই। হ্যাঁ, মাথায় যদি ইতিউতি গুতা দেয়ও তবুও যেও না, নিজেকে হোল্ড করো। আচ্ছা, এর আগে ঠিক এই আয়াতের আগে ফাতালাক্কা নিক্ষিপ্ত পেল আদম। নিক্ষিপ্ত পেল কেন? কারণ এখন একেবারে নিকৃষ্ট অস্তিত্বে পরিণত হয়েছে, আসফালা সাফিলিনে চলে এসেছে। এখানে একটু আসফালা সাফিলিন লিখে রাখো। তাকে যে বলা হয়েছে আহসানে তাকওয়িম, আসফালা সাফিলিনে ফেলে দেওয়া হয়েছে। ইবলিস সেখান থেকে ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহে, বের করেই ছাড়লো ইবলিস তাদের দুজনকে। ফাআযাল্লাহুমা শাইতান, ফুসলা দেখালো তাদের দুজনকে শয়তান। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহে, বের করেই ছাড়লো সে তাদেরকে যেখানে, যে অবস্থানে তারা ছিল সেখান থেকে। কুলনা ইহবিতু, বাদুকুম লিবাদিন আদু, এই আসফালা সাফিলিনে আগমন। একদম ক্লিয়ার কিন্তু দিবা দাদা ভাই, আমি আবার বলবো, কিন্তু এই বিষয়টা যেন তুমি একদম ক্লিয়ার দেখতে পাও ফিল্মের মতো। এটা আমার স্বপ্ন। আজকে সারাদিন সারা দুপুর ভাবতেছিলাম যে আজকে ভাই বোনদের সাথে শেয়ার করব যে আমার মরে যেতে ইচ্ছা করে কেন।
নতুন পৃথিবীটা দেখার জন্য আমার তর সইছে না। বিশ্বাস করো। মানে পরকালের ব্যাপারে কেউ সেটা আমি অবাক লাগে আমার কাছে, মানব অস্তিত্ব পরকালও বিশ্বাস করে, পরকাল সম্পর্কে সন্দেহ কি করে সম্ভব? সে তো পশু একটা, সে তো মানুষই না। দ্বারাকা হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, পরকালের জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। কথা বলছো? মানুষ হচ্ছে আচ্ছা, তাহলে ওখানে আমরা কি দেখলাম? এহবিতু বাদুকুম লিবাদিন আদুউন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন। এখন আসলো আর্দ, পৃথিবী। তোমাদের আছে একটা সাময়িক বসবাস পৃথিবীতে, লিখতেছো তুমি সিরিয়ালি। তোমাদের আছে একটা সাময়িক বসবাস পৃথিবীতে, আর কথা বুঝছো, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতা, এবং আয়োজন ইলাহীন। হ্যাঁ, সেই পর্যন্ত প্রয়োজনের আয়োজন। এই শব্দ দুটো যদি পারো লিখে নাও, প্রয়োজনের আয়োজন ইলাহীন, সেই পর্যন্ত। হাইফেন দিয়ে লিখলে ভালো হবে, প্রয়োজনের আয়োজন। ওই যে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহীন। মাতাউন মানে প্রয়োজনের আয়োজন, ইলাহীন সেই পর্যন্ত। এরপরে হলো ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। এখানে নেই, তুমি সেই 42-এর 53-তে নিয়ে যাও, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, জসিম 42-এর 51, যে বাশারের এই অবস্থানই নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে। আচ্ছা, ওখানে আমরা যে যাচ্ছিলাম যে আযাল্লাহুমা শাইতানু আগের সিকোয়েন্সটা নাও। আগের সিকোয়েন্সটা এত জীবন্ত। 30 যাও, বাকারায় যাও, নিজেরা দেখে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে আমার ভাইস গ্র্যান্ট বা ভাইসরয়। মর্যাদা কিন্তু নির্ণীত। ঠেক দিয়ে বসলে ঘুম আসবে, মেরুদণ্ডের উপরে বসতে হবে। ওই যে আরেকজন হেলান দিয়ে বসলে একেবারে এইটা মারমো আজকে কপালের উপরে। তাহলে কি দাঁড়ালো? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। এখন এই আল্লাহ এবং ফেরেশতা, এই যে ফেরেশতাদের প্রতি আল্লাহর যে একটা ভাইস ভার্সা সম্পর্কের একটা দেখাচ্ছেন, যে তিনি যেন ফেরেশতাদের ছাড়া অচল, আবার ফেরেশতারা তাকে ছাড়া অচল। এই জায়গাটাও একটু বুঝে নাও। মানে স্বয়ং আল্লাহ একা, নাথিং। খুব ধৃষ্টতার ধৃষ্টাচার হলো না? না, ধৃষ্টাচার কেন হবে? বাস্তবতা। তিনি সৃষ্টি করেছেন নিজেকে দেখাতে। এখানে আল্লাহর সাথে বেয়াদবি কেন হবে? হুমায়ুন আহমদ যে কথাটা বলেছে যে আল্লাহ এক জায়গায় অক্ষম, আল্লাহ এক জায়গায় অক্ষম, তো একটা অবাক করা ব্যাপার না? আল্লাহ অক্ষম মানে হ্যাঁ, নিশ্চয়ই অক্ষম। আল্লাহ আর একটা আল্লাহ তৈরি করতে পারে না, মানুষের একটা মানুষ তৈরি করতে পারে। মানুষ পারে, সে একজন সাহিত্যিক মানুষ, মজার মানুষ, মজার একটা কথা বলেছে। আবার সে মরার আগে এটাও, চাঁদে গেলাম, বন্ধু আর আপনি আর বন্ধু হাঁটছেন, আপনি আর আপনার বন্ধু এটা নোকিয়া ভাঙা বা ক্যামেরা দেখলেন আর হাতে তুলে নিলেন, আপনি ঝেড়ে মুছে বললেন যে এটা কেউ বানায়নি।
কেমন লাগবে কথাটা আপনার কাছে? তাই না? যে কোনো একটা একাগ্র চিন্তা একটা রেজাল্ট দেয়। তো মৃত্যুর আগে তাকে যে একাত্মবাদ তাকে যে টোকা দিয়েছিল এটা পরিষ্কার। ওখানে 7-8টা আর্টিকেল আছে, তুমি যদি খুঁজে পাও, যদি সঞ্চয় রাখতে পারো রেখো আর কি। ভালো ভালো ছোট্ট ছোট্ট কথা, কিন্তু আল্লাহর সন্ধান। যখন মৃত্যুর সজ্জায় হুমায়ুন আহমেদ, বাংলাদেশ প্রতিদিন। হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন, হ্যাঁ খুব সুন্দর, তুমি একেবারে সঞ্চয় রাখার মতো। আচ্ছা, এখন কথা হলো যে আমরা যে জায়গায় যাচ্ছি, আমরা প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টি আমরা দেখেছি, দ্বিতীয় সৃষ্টি এখনো দেখিনি। প্রথম সৃষ্টি দেখেছি এবং তারপর তার যে এখানে কি আচ্ছা ইন্নালিল্লাহ, যেটা দেখবো বলে এখানে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আচ্ছা, যখন বললেন প্রতিপালক তোমার ফেরেশতাদেরকে যে আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে আমার প্রতিনিধি, ভাইসরয়। এখানে আমি দুটো শব্দকে লাগাতে চেষ্টা করেছি, একটা হলো প্রভাষক, আগে লিখে রাখো যদি কাজে লাগে, কারণ মূলত সৃষ্টির কাছে আল্লাহর কথাটা পৌঁছাবার দায়িত্বটাই মেইন মানুষের। খলিফা মানে প্রভাষক, এটা বললেন। প্রভাষক, খলিফা তো আছে, প্রভাষক হাইফেন দিয়ে দেবো প্রতিনিধি, অর্থাৎ প্রতিনিধির কাজটা কি? কাজটা হলো প্রভাষক। ওই জন্য বলবো প্রভাষক প্রতিনিধি। এখন এখানে তুমি যদি খলিফার একদম সরল তর্জমায় চলে যাও তাহলে কি হবে? স্থলাভিষিক্ত, যে রিপ্রেজেন্টেশন, তার মানে দ্য প্রেজেন্টেশন ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট। আমার তো গায়ে কাটে দিল। না পরিবর্তে না, একটা প্রেজেন্টেশন করা আছে, তুমি এটাকে রিপ্রেজেন্ট করবা। প্রতিনিধির দায়িত্বটা কি? প্রতিনিধির প্রেজেন্টেশন শব্দটা আছে, তাহলে রিপ্রেজেন্টেশন মানে কি? আবার উপস্থাপন করা। তো প্রেজেন্টেটিভ আর রিপ্রেজেন্টেটিভ, তার মানে আমার সৃষ্টিকে তুমি গোটা সৃষ্টির কাছে আবার প্রেজেন্ট করবা, এই তোমার কাজ। মানে আমাকে তুমি আবার রিপ্রেজেন্ট, দরকার নেই, আমার সৃষ্টিকে আবার প্রেজেন্ট করো। তার মানেটা বলছি খেয়াল করো, হুট করে হয়তো আসেনি তোমার ব্যাপারে। মানেটা হলো আমি তো বললেই হয়ে যায়, আমার সমস্যা এই জায়গায়। আমি একটা পরিকল্পনা করি, বস্তু জগৎকে বলি, ওটা আকার ধারণ করে। এখন এখানেও আবার আদি যে মেইন পার্টিকেল অফ ক্রিয়েশন, ইট যেটাকে আমরা বলি, দালান বাটা বাড়া যে ইট, সে ইটই তো এখন তুমি অণু বলো, পরমাণু বলো, ন্যানো বলো, একটা ক্ষুদ্রাতে ক্ষুদ্র একটি ইট আছে, একটা ইউনিট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো পরিকল্পনা করলাম মানুষই, তার চুল হবে, ভুরু হবে, মাথা হবে, চোখ হবে, কান হবে, দাঁত হবে, নাক হবে, তো নাসারন্ধ্রের মধ্যে মেকানিজম একরকম, কানের মধ্যে মেকানিজম একরকম, মগজের সেটিং একরকম। এই সব কিছু আমার ভাবলাম। তারপরে তার এই জীবটা বেঁচে থাকার জন্য যে তার যে রেসপিরেশন, তার যে হজম প্রক্রিয়া বা তার রক্ত চলাচল, তার নিঃশ্বাস প্রশ্বাস, এই সব কিছু মিলিয়ে আমি একটা পরিকল্পনা করে আমি বললাম বি, অ্যান্ড ইট ইজ। তুমি এটা ব্যবচ্ছেদ করো। তুমি এটা কি বলেছি?
ব্যবচ্ছেদ করো, দেখো ভাজে ভাজে কি আছে, Dissect. খুঁজে দেখো। মানে আমাদের দায়িত্বটা কোন জায়গাটায়। আচ্ছা, ওইদিকে আবার হারিয়ে যাব না। যখন বললেন, কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। এখন এখানে একটা কথার কনক্লুশন আছে, এখানে খুব সুন্দর একটা কথার কনক্লুশন আছে। ওই জন্য আমরা উই ওয়ান্ট টু কনক্লুড দ্য সাবজেক্ট, দ্য আইটেম, যে আমরা যে আলোচনাটা শুরু করেছি, দ্যাট মাস্ট বি কনক্লুডেড। এটা একটা উপসংহারে গিয়ে পৌঁছাতে হবে, একটা রেজাল্ট আনতে হবে, ফলাফল আনতে হবে। কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এটা কিন্তু একটা বিস্ময়কর প্রশ্ন। কি করে ফেরেশতারা অনুমান করতে পারলো? অনেক বড় বড় স্কলার, তাদেরকে দেখেছি হারিয়ে যেতে এই চিন্তায় যে এর আগে জিনরা ছিল। তাদের হট্টগোল দেখে ফেরেশতারা এই অভিজ্ঞতা পেয়েছে। কি ঢোকে মাথায় না ঘুমে আজকেও আসে? এই কথাও যদি ঘুম ঠেকাইতে না পারে, তাহলে কবরের মধ্যে কিন্তু খবর আছে। কবরের মধ্যে সর্বনয় পীরাই দেখা করবে। মানে কবর আযাব না থাকলেও কবর আযাব হবে। তাহলে কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুইটা জিনিস। নিয়োগ করতে যাচ্ছ কি তুমি সেখানে তাদেরকে? বিপর্যয় সৃষ্টি করবে তোমার সাজানো প্রকৃতির, এবং রক্তপাত করবে, ঝরাবে রক্ত। তার মানে টোটাল হিউম্যান প্যাকেজটা ফেরেশতারা দেখেছে। দেখেছে। এখন এইখানে কিন্তু ক্রসিং হবে, এটা কিন্তু আমাদের পরবর্তী স্টেজ। এখন ক্রসিংয়ে গেলে হারিয়ে যাওয়া। তাহলে এখানে যাই, ওয়ান্নাহানু নুসাব্বিহু, এখানে শুধু তাদের যে শ্রেষ্ঠত্ব, তাদের যে যোগ্যতা, সেইটা সামনে রাখলো। কারণ যোগ্যতা কিসের জন্য? প্রশ্ন দেখা দিয়েছে খলিফার। ডাক্তার সাহেব, হারিয়ে গেলে চলবে না। মোস্তাক ভাই ঘুমের ভাব দেখলেও একা একা হাঁটবেন আর শুনবেন। বুঝতেছো কথাটা? আমাদের ফোনে ভাই বোনেরা শুনতেছে, আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। 53 জন আছে। ইফাত আছে? হ্যাঁ, 53 জন আছে। ইফাত আছে? আচ্ছা। এখন এখানে ফেরেশতারা নিজেদেরকে প্রেজেন্ট করছে। প্রশ্ন হলো খলিফার, তোমার প্রতিনিধিত্ব? যেখানে আমরা, এরা মারামারি করবে, ফাটাফাটি করবে, এদেরকে দেওয়া প্রতিনিধিত্ব? যেখানে আমরা প্রতি মুহূর্তে যে কাজগুলো করে যাচ্ছি কৃতজ্ঞতার সাথে তোমার, মানে যেটা অপরিহার্য আইটেম অফ খেলাফত। এই কথা ছুটে যাবে তোমরা যদি নিজেরা কথা বলো। ওই জন্য অর্ধেক ঢোকে, অর্ধেক কানে ঢোকে না। এখানে অপরিহার্য উপাদান কি? যেমন মনে করো তোমায় খুব সুন্দর করে সাজালাম, সাজিয়ে একটা টিপ দিলাম না, সাজটা হলো? হয়নি, থাকলো না। তো এখানে ফেরেশতাদের যে অনুষঙ্গগুলো লাগবে খেলাফতের, সেখানে সবচেয়ে বড় অনুষঙ্গ লাগবে যে কাজটা করে কৃতজ্ঞতা বোধ করে কিনা। বুড়ি, তুমি এই কথা বোঝার যোগ্যতা তোমার হয়েছে। স্যার, আমি যে করতে পারলাম
আমাদের করতে দেওয়া হলো তার জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ কি না, মানে ওই কৃতজ্ঞতাটা লাগবে খেলাফতের জন্য। হ্যাঁ সেটাই বলছি যে এই যে আমার পরীক্ষাগুলো যে আমি আর না হলে আলাদা একটা সূরা হতে পারে না, মানে কানতে ইচ্ছা করে হাউমাউ করে যে প্রভু দিয়েছো তো অনেক, গুছিয়ে বলতে পারি না। যে বলাকাত আতাই না লোকমান আল হিকমা আন ইশকুরিল্লাহ, সেই গাইবান্দায় বসে মাথায় ঢুকেছে এটা কি 30 বছর আগে। আলাদা একটা সূরাই কেন হতে হবে? আবার লোকমানকে হিকমা মানে লোকমা ইজ দ্য ফিলোসফার, তাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ জ্ঞান যে কৃতজ্ঞ হও আল্লাহ। ও বাবা, বলো, তার মানে কৃতজ্ঞতা এমন একটা জিনিস যেটা যদি আল্লাহ দেন তার পক্ষে এটা পাওয়া সম্ভব। এবং সেটা একটা ইউনিক জিনিস, এমন একটা মহামূল্যবান জিনিস সবাইকে দেন না। এখন ফেরেশতারা এক জোট, এক বাঞ্চ, এক গাঁথুনিতে একেবারে পরম্পরা আরশ বহন থেকে নিয়ে একদম এই পর্যন্ত তোমার কাঁধে আমার কাঁধে যারা আছে সেই পর্যন্ত তারা একদম চেইন অফ কমান্ডে আছে, শেকলে গাঁথা একেবারে। বুঝতে পারো একটু কোনো কষ্ট তো হচ্ছে না আজকে? কি একদম চেইন অফ কমান্ড, আন্ডারে চেইন অফ কমান্ড, এক কাতারের পর দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, তারপর সারি, তারপর সারি, এইভাবে গোটা সৃষ্টিকে তারা ঘিরে আছে। তো এখন প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার ইন্ডিভিজুয়াল কানেকশন কি করে সহজ হয় দেখো। দেখো, আল্লাহ ইজ এ পাওয়ার, কুওয়া, ফেরেশতারা নূর, অর্থাৎ পাওয়ারের বাহক। ওই যে কিসটা জানি বলে ওর, আরে ফিজিক্সের একটা টার্ম ভুলে গেছি, তোমার মানে ইলেকট্রিসিটি বহন করে কারা আর কি, পরিবাহক। ইলেকট্রিসিটি পরিবাহক কারা, পাওয়ার পরিবাহক কারা, পাওয়ার কারা বহন করে, পাওয়ার পাওয়ার ক্ষমতা কারা বহন করে। যাক, আবার এই চলে গেলাম অন্যদিকে, যাই হোক। তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু, ইন্নী আ'লামু আমি জানি, মা লা তা'লামুন, মা লা তা'লামুন, কি সেটা যা তোমরা জানো না। ওকে ওকে ওকে, দেখো তো নাই যে দ্যাট গ্রেটফুলনেস, মানুষ মাথা ভাঙবে বটে, আবার এই মানুষই মাথা রিপেয়ার করবে। মানুষ রক্ত ঝরাবে বটে, এই মানুষই আবার একজনের জন্য আরেকজনের রক্ত দেবে। ওই যে বাচ্চাদের জন্য 400 না 500 লোক গেছে রক্ত দিতে। তো এই যে এদিকেও আছে ওদিকেও আছে, খেলাফতের রহস্যটা কি? এই যে আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই আল্লাহই তো জাহান্নাম বানিয়েছেন, যে আল্লাহ পুরস্কার দেবে সে আল্লাহই তো শাস্তি দেবেন। বলো তো, সেই সব কোয়ালিটি তিনি মানুষকে দিয়েছেন, যার প্লে এখনো হয়নি বলে ফেরেশতারা দেখেনি। আল্লাহ ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আল্লামা আদম আল আসমা কুল্লাহ, তখন শেখালেন সকল নাম, আল আসমা। এইখানে একটা কি দিতে পারি, মানে এডিশন করতে পারি নিশ্চয়ই, ইনসানের সাথে। এখানে আদমকে কিন্তু সব নাম শিখাচ্ছেন কিন্তু। হ্যাঁ তাহলে আগে আমি দেখাচ্ছি, আমাকে ওয়েট করো বাস। হ্যাঁ ঠিক আছে, আমি পয়েন্টটা রাখলাম। কথা বুঝছো তুমি? আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আলাল মালাইকা। এইখানে কিন্তু গ্রেডেশনটা অর্থাৎ পজিশনটা এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, যাবে আর কি, যদি লক্ষ্য করো। শেখালেন আদমকে সব এই
কুল্লাহা, পৃথিবীটার, এখানে কিন্তু আগে এইটা কত স্কলার বিভ্রান্ত হয়েছে না, কয়েকজনের নাম শিখালেন অমুক তমুক এটা সেটা, কত হাজার হাজার, তুমি দেখেছো না এটা, যেখানে এখানে স্পেসিফাইড আল্লামা আদম আল আসমা কুল্লাহা, হা মানে পৃথিবীটা। স্ত্রীলিঙ্গে এই কারণে যে হা ইজ এ প্রডিউসার, ওয়ার্ল্ড ইজ এ প্রডিউসার, উৎপাদিকা, উৎপাদন ক্ষমতা আছে তার। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপর তিনি উপস্থাপন করলেন বা উপস্থিত করলেন তাদেরকে, প্রত্যেকটা শব্দের সঙ্গে সঙ্গে থাকো, আরাদা ওই আসমা কুল্লাহা সুম্মা আরাদা হুম, এই তাদেরকে বলতে সব নাম। কথাটা খেয়াল করো, বুঝতে পারলাম না? এখানে ক্লিয়ার, কারো অস্পষ্ট না থাকে, চেষ্টা যখন করছি আমরা সবাই একসাথে যাব। সবকিছুই নাম। আল্লামা আদামা আল আসমা আল আসমা কুল্লাহা, সব তার, যত নাম এই পৃথিবীতে সৃষ্টির তার সব সেট হয় কিনা মাথায়। সুম্মা আরাদা হুম, তারপর সামনে রাখলেন তাদেরকে, অর্থাৎ ওই সব নাম। আব্দুল সত্তার সরেয়া সরেয়া পড়ার মতো মনে আছে? সরেয়া সরেয়া রশ্মি দিগ্গি দেখায় তো দিলা, এইটা সরেয়া, এটা সরেয়া, এটা রশ্মি, এটা দিগ্গি। 5 মিনিট পরে আইসা কি দেখবা? সরেয়া সরেয়া রশ্মি দিগ্গি, সরেয়া সরেয়া রশ্মি দিগ্গি। আঙ্গুল কোথায়? সরেয়া বলতেছে রশ্মিতে। তুমি এরকম হয়? হ্যাঁ, ও হাসিটা দিয়েছে কি একদম কথা বলতেছে, একটা ফ্যাক্ট বলতে পেরেছি আমি। তো এখন সব নাম শেখালেন আদমকে, একটা লোককে বাই নেম, সেটা রাখলেন ফেরেশতাদের সামনে। এখন বোঝা যাচ্ছে ফেরেশতা বেশি চাওয়ার কারণ আলাল মালাইকা, সামনে ফেরেশতাদের। এখানে মানুষ একজন, ওখানে ফেরেশতারা সব। কি স্যার দেখা হয়েছে চক্ষু মিলিয়া কোরআনকে? কখনো দেখা হয়নি। ঘাবড়ে যাও, আল্লাহ দিক সেই ক্ষমতা। কথা বুঝছো চাচা? কি বোঝা নিয়ে দুনিয়া থেকে চলে যাব, দেখো এটা দেন তো আল্লাহ ঢেলে। ওই যন্ত্রণা, ওই 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 চাপ সহ্য করা মুশকিল। আচ্ছা, মাআযাল্লাহ। ফাকালা আম্বিউনি বে আসমাএ হাউলাএ, দেখেছো একদম ছন্দে ছন্দে মেলানো কিনা? হ্যাঁ, এখন এই আম্বিউনি, পরিচয় বলো আমাকে, বা কুল না, কিন্তু ইনফর্ম মি, নাবাউন
দিবা। আম বিউ নি, হ্যাঁ, মানে তোমরা পরিচয় দাও তোমরা আমাকে। বে আসমা এ, নো হয়নি, বে আসমা এ হাউলায়ে, হ্যাঁ, নিয়ে নাম এই সবের, বে আসমায়ে হাউলায়ে, পরিচয় দিবি ধরে ধরে হ্যাঁ, পরিচয় এখানে যা কিছু সৃষ্টি করেছে সব। হলো ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ভাবনায় সত্যবাদী হও বা সত্য সন্ধানী হও, দুটোই লাগাতে পারি। অর্থাৎ আমি ওখানে দুটো কথার পার্থক্য দেখাবো। একটা হলো কত স্মার্টলি তারা বলল, মানে এই যে কোরআন নিয়ে যারা বড় বড় স্কলাররা যুগে যুগে যে তাফসিরে নেমেছে, কেন নেমেছে, প্রত্যেকটা শব্দের ভাজে ভাজে অফুরন্ত নলেজ। এই যখন আবার ফিরে আসতেছি, আমি নতুন করে তোমার কাছে বলছি কথাটা, যে ফেরেশতারা যে বলল আতাজ আলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কি করে বলল? নিয়োগ দেবা কি তুমি সেখানে তাদেরকে যারা ওখানে ফ্যাসাদ তৈরি করবে আর রক্তপাত করবে? ওই কথার উত্তরে আল্লাহ বলছে যে আমি জানি কি তোমরা জানো না। মাঝখানে তাদের কথাটা আমি আনলাম না। আবু সাত্তার ঘুমায়ও না, ঘুম আসলে হাইটো তবু। এরপরে শেখালেন নাম, সৃষ্টিতে যত আছে সব, এবং তালিকাটা রাখলেন। আমি এর তালিকার রেফারেন্স দেব, আমি যে তালিকা কোত্থেকে বললাম আমি। ভাই নাম মানে কি? সৃষ্টির তাল গাছ, নারকেল গাছ, কলা গাছ, আম গাছ, জাম গাছ। আমি যদি ওকে আম বলি তো ও দেখবে আমার আকৃতিটা, আমার কালারটা। হ্যাঁ, আর কি করে এটা খায় না মাথায় দেয়, সব সহ। এটা তো ও এই জন্যই আম্বি, এটাই এই জন্যই আম্বি ও ম্যান, এই জন্যই আম্বি উনি। মিস করছেন কোনটা সেটা ধরাই দিলাম। খবর সব। এটা তো আল্লাহ বলেননি যে আমার নামগুলা বলো, আম জাম কাঁঠাল নারকেল, তা না। পরিচয়, গুণাগুণ। আম্বি উনি টোটাল পরিচয় খবরগুলো। ওর ভিতরে বে আসমা, আর নাম তো একটাই, কথা বুঝছো? এখন আমি যদি শুরু করি, ওই যে যার মধ্যে দুধ পাওয়া যায়, দুধ মানে চিপড়ালে দুধ বের হয়, এবং তার বাইরে একটা বড় শক্ত খোসা থাকে, তার বাইরে আবার ছোলা থাকে, সেটা আবার ঝুনা হইতে হয় গাছে থাকতে, ওইটা আবার ডাব থাকে, ওইটারে নারকেল কয়। কইতে পারছি উল্টা? এইটা এইটা ওটা তো আমার খাইতে হইবে। হ্যাঁ, ওইটা তোমার খাইতে হবে। আমার ওটা না খেলে তো আমি এটা ব্যাখ্যা দিতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। এবং বুঝবো না। বুঝবো না। ওইটা কি কি সাথে। ওইটা আদমকে শিখাইছে, হ্যাঁ? ওইটা আদমকে শিখাইছেন আল্লাহ। যত সৃষ্টি আছে তার সব, খাওয়াইছে। অর্থাৎ নারকেলও খাওয়াইছে, সুপারিও খাওয়াইছে, তালও খাওয়াইছে, আবার তাল গাছে যে ইয়া হয় তারি হয় তাও খাওয়াইছে। সাত সৃষ্টি ডাব না খেলে কি হয়? এনিওয়ে, কথা বুঝছেন, জিনিসটা বুঝতে পারবেন। এখন ফেরেশতাদেরকে বললেন যে প্রত্যেকটা সৃষ্টি তো ইউনিক। তুমি এটা ডাব নারকেল কল্পনা করো তো, কি পরিকল্পনা এর মধ্যে। তুমি দিবা ছোবা বানানো খেয়েছো? ডাবের খেয়েছো? তেঁতুল দিয়ে যে বানায়, পোড়ামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে। খেয়েছে যাবেন? সাধারণ আরে ডাবের ছোলা, ছেচ্চা ছেচ্চা ছোলা, ছোলা সবুজ ছোলা, কচিটা লাগে বাইরের অংশ। একদম কচিটা না, ওটা একদম কচিটা ভাল লাগে না, একটু যেটা
ফ্যান ফ্যান হইছে, ওইটা মিষ্টি লাগে। বুঝছো, ওইটারে চালতার মতো কাটে, কেটে ছেঁচে, চালটা যেমন ছেঁচে ফেলে। ছেঁচে এতগুলা তেঁতুল নেয়, তারপরে পোড়ামরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে সর্ষের তেল, এবার বিরাট পাতিলে করে মাখাও। এটা তো জীবনে খাইনি ভাই। আয় হায় হায়, আয় হায়, অনেক শক্ত হবে না? আয় হায়, চালতার মতোই, চালতার আয় হায়, একেবারে ফেলে দিন। আয় হায়, মানে কলিজা ঠান্ডা হয়ে যায় একেবারে। তাই করে। শুধু লেয়ার ভাই মাত্র। হ্যাঁ, চলো তাহলে এখন এগুলো শেখালেন সব আদমকে, সেই আদমকে যা শেখালেন আপাতত সংক্ষেপটা নেন, আমরা পরে ডিটেল করি ভাইজা না। পরে এইটা দিলেন ফেরেশতাদেরকে। এখন ফেরেশতারা কত স্মার্ট হলে বলতে পারলো যে এরা মারামারি ফাটাফাটি করবে। স্মার্ট তো বটেই, দূরদর্শী তো বটেই, কি বলেন, দূরদর্শী কিনা? সেই ফেরেশতাদেরকে ঠান্ডা করে দিলেন। নামগুলো বলো তো। ফেরেশতারা দেখলো মহাবিপত্ত। ঠিক আছে কথা। আমরা এক একজন নারকেল গাছের ফেরেশতা, কেউ তাল গাছের ফেরেশতা, কেউ সুপারি গাছের ফেরেশতা, কেউ কাঁচামরিচের গাছের ফেরেশতা, কেউ ধনিয়া পাতার ফেরেশতা। খাইয়া তো দেয় না না, ফেরেশতা ওটা পরে আবার পেঁচাও না। আমার জ্বরটা খুলতে দাও। তো ওরা সিঙ্গেল, একটা সৃষ্টি, তার পেছনে একজন মেনটেইনার। হলো ফকালু, আচ্ছা কালু সুবহানাক, সুবহানাকা, মহিমা তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইল্লা মা আল্লামতানা, কোনো অবগতি নেই আমাদের তাছাড়া যে অবগতি তুমি আমাদেরকে শিখিয়েছ। অর্থাৎ এ পর্যন্ত, এটাও কিন্তু বুঝে নাও, এ পর্যন্ত যা কিছু তুমি আমাদেরকে শিখিয়েছ এর বাইরে কোনো অবগতি নেই। কথাটা বুঝতে পারলেন? না, এখন এখানে কি শেখালেন? না কি শেখালেন? যেমন এরা এই প্রত্যেকটা নাম এরাও জানে, কিন্তু কথাটা বুঝে নাও, কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল। একজন ফেরেশতা সব নাম জানে না, মাল্টি। ও নারকেলের ফেরেশতা, ও সুপারি গাছের ফেরেশতা, ও তাল গাছের ফেরেশতা। হ্যাঁ, হলো। তো ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ইন্নাকা আনতাল আলিম, তুমি আলিম, তুমি হাকিম, তুমি সব জানতা, তুমি সকল জ্ঞানে জ্ঞানী। একরকম সারেন্ডার হয়ে গেল। ক্বালা ইয়া আদম ক্বালা ইয়া আদম আম্বিহুম, আনবিহুম, দেখেছো আল্লাহ প্রসঙ্গ ছাড়ছেন না যে। এবার তুমি বলো ওদেরকে, পে আসমাইহিম, তাদের সবার নাম নিয়ে নিয়ে। ফালাম্মা আম্বাহুম, হ্যাঁ, অতঃপর যখন সব জানিয়ে দিল তাদেরকে, বে আসমাইহিম, সব জানিয়ে দিল তাদের নাম নিয়ে নিয়ে। ডাব এই তার কাজ, লিচু এই তার কাজ, আম এই তার কাজ। একটা জিনিস কিন্তু এখানে স্পষ্ট যে এখনো সময় আর শুরু হয়নি। এখানে একটা ব্যাপার, একটা অঙ্কের মধ্যে একটা জটিলতা থেকে যাবে যদি আমরা এই ব্যাপারটাকে আগে বুঝে না নিই, মাথার মধ্যে না রাখি। একটু ঠান্ডা লাগে কি দেখো তো, ঠান্ডা লাগে কি? হ্যাঁ, আচ্ছা, তওবার এই আয়াতটা একটু দেখে রাখো তোমরা।
মা তোমার কবে আমার ইয়া হবে, আমি তবার এই আয়াতটা যে তবা তোমার কি ব্যাপার বলেন? আরে ওই যে তোমার দিন মাস সত্যি 36 দেখছো, হ্যাঁ, ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। এখন তুমি প্লেসমেন্ট অফ দ্য ভার্সেস, আয়াতের প্লেসটা কোন জায়গায়, কাল প্রেক্ষিত সময় অনুযায়ী কোন জায়গায় কোনটাকে রাখবা। খেলাফতের অভিষেক যখন হচ্ছে, আমি বলেছি সময় তখনও শুরু হয়নি। আব্দুল সত্তার বুঝছো, মাহমুদুল্লাহ বুঝছো, নাসির বুঝছো, মানে টাইম, ইট হ্যাজ এ স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দ্য এন্ড। সময় কাকে বলে? একটা শুরু আছে, একটা শেষ আছে, একটা শুরু আছে, একটা শেষ আছে, তাই তো? এভাবে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, তাই না, সপ্তাহ, মাস, বছর। তো ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ, ফি কিতাবিল্লাহ। আল্লাহর পাণ্ডুলিপিতে। পরীক্ষার জন্য যে পরিকল্পনা, সেখানে যে পৃথিবীর সৃষ্টি হবে, আর সেখানে যে বাসার তৈরি হবে, তাদের জন্য যে সময়ের যে ব্যাপারটা, যে সময় একটা কী জানি বলে, ওই যে টাইম ওয়াচ আছে না, সময়ের যে ঘড়ি নির্ণয় করা হবে, সেটা আল্লাহ লিখে রেখেছেন তার পাণ্ডুলিপিতে, যে সেটা হবে 12 মাস, তার মধ্যে 4টা পবিত্র। ব্যাস, আমি এখানে আর নেব না, এখানে আর নেব না। এখান থেকে কি নিলাম? তাই নিলাম এই যে খেলাফতের অভিষেক যে হচ্ছে, কথোপকথন হচ্ছে, কত বছর ধরে আদমকে এই নামগুলো শেখানো হয়েছে, কথা বুঝছো, এই সমস্তের কোনো টাইম লিমিট সেখানে নাই। এইটা আগে বোঝো। শিখতে কত সময় লাগলো এটা? তখন তো টাইম শুরুই হয়। ওখানে আদম তখন অরিজিনাল লাইফে, সবাই শুরু হয়েছে 36 কামা খালাকনাকুম আউয়ালা মাররা। যেমন আমাদেরও স্বর্গবাস অথবা নরকবাস সময় থাকবে না কোনো। কি নাসির, চুল বাকি জায়গাটাও থাকবে না। জানি সেটা জানে। হ্যাঁ, বুঝছো, আশপাশ দিয়ে বাকি যে কটা আছে ওগুলোও পড়ে যাবে। কি থাকছেন এ পর্যন্ত সঙ্গে সঙ্গে, কোনো ছোটে নাই তো একটা পয়েন্টও। আমার যেটা মনে হচ্ছে ভাই, এই যে টাইমটা এখানে আসবে কেন? আবার যেহেতু বলছেন হও বললে হয়ে যায়, কিন্তু গেঁথে দিয়ে দেন, তাহলে তো ভুলার কোনো বিষয় না, তাৎক্ষণিক হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? ওই যে নামের যে ব্যাপারটা, হ্যাঁ, আমি বলছি এখানে কোনো টাইম লিমিট এখনো শুরু হয়নি। সময়টা, এই পৃথিবীর জন্য যে সময়টা, সেটা এখনো শুরু হয়নি। টাইমের যে ফ্রেম শুধু যেটা সেখানে না, ফ্রেমওয়ার্কটা শুরু হয়নি। পৃথিবীর যে কারণে সৃষ্টি করা, হ্যাঁ বাসরের জন্য, হ্যাঁ, সেটার হুইসেল বাজে নেই এখনো বাদে। সুন্দর, বিউটিফুল বিউটিফুল। সব দাঁড়িয়ে স্টার্টিং মনে দাঁড়াচ্ছে, whistle বাজে, সব আয়োজন চলছে, আয়োজন শুরু। আয়োজন, এগুলোর ব্যাক স্টেজের কাজ। হ্যাঁ, সব আয়োজন চলছে। কালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। এখন বুঝছো ফিলারগুলো আমি কোথায় কোথায় সেট করেছি, এটা দেখছো তুমি, যে সময়টা এখানে প্রশ্ন এসে যাবে কারো কারো মনে, সে তখন দিশাহারা হবে। এই যে 36 তো হয়ে যাচ্ছে সময় শুরু। এটা তো তাহলে
কালা ইয়া আদম আম্বিহুম বেআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বেআসমাহিম কালা। এবার আল্লাহ বললেন, আলাম আকুল্লাকুম, আমি কি বলিনি তোমাদেরকে? ইন্নি আলাম, আমি জানি গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, যত রহস্য এই আকাশ আর এই পৃথিবীর। ওয়া আলাম, এবং এটাও জানি। ওয়া আলাম, এবং বলো এটাও জানি। মা তুবদুন, যা প্রকাশ করেছো তোমরা। ওয়ামা কুনতুম তাকতুমুন, আর যা চাচ্ছিলে তোমরা গোপন করতে। তো গোপন করতে কি চেয়েছিল? খেলাফতের ব্যাপারটা আমাদেরকে দেন। আশপাশ বলেছে, মূল কথাটা বলেনি। অর্থাৎ আমরা তো ওখানে ডিউটি করছি, ওখানে কোনো এনহ্যান্সমেন্ট থাকলে, কোনো প্রমোশন থাকলে আমাদেরকে দেন। এটা তো ঈর্ষা। ঈর্ষা না, একটা চাহিদা। কারণ যেহেতু কোয়ালিটি বলেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, কত আকাঙ্ক্ষা এটা। আমরা প্রত্যেকটা কাজ করে আনন্দ বোধ করি। সেখানে খেলাফতের দায়িত্ব যদি আমাদেরকে দেওয়া হতো, তো আমরা তো নাচবো রীতিমতো সৃষ্টিতে। বড় দায়িত্ব তো। অত বড় প্রমোশন আমাদেরকে দিলে আমরা তো ডিস্কো নাচ নাচবো সারা সৃষ্টিতে। মুখে বলতেছে না যে দায়িত্বটা আমাদের, আমাদের দিলে খাইবো। হ্যাঁ, মনে মনে আশা যে ছিল, যা বলতে গিয়েও বলনি। আবার এটা যে আসলে তো আমাদেরই ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমরা আগে থেকেই করছি। ওটা আমরা ওইভাবে বলিনি। আমরা বলছি, প্রভু আমরা তো তোমার কাজ করে আনন্দ পাই, তুমি কি তাদেরকে দেবো যারা মারামারি করবে, ফাটাফাটি করবে? অত্যন্ত যৌক্তিক, যেহেতু ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়াল, আপনি যদি আপনি মাতব্বর, আমি আর এক মাতব্বর, তো দুই মাতব্বর কি আছে না, যে দুই ইমাম তো এক মহল্লাই থাকতে পারে না। চুম্বাকে আগে করে কথা বলছেন না? এই যে কুত্তায় কুত্তায় লাগে, বিড়ালে বিড়ালে লাগে। মানুষ নষ্ট হয়। হ্যাঁ, তার মানে যেই শ্রেষ্ঠত্বের যে মানে ইয়াটা, যে ডোমিনেট, আর্জ টু ডমিনেট, অন্যকে ডমিনেট করা, এইটা সৃষ্টির মধ্যে একটা ন্যাচারাল, একটা ইনস্টিংক্ট, একটা দেওয়া। আমার চাইতে তুই আমার চাইতে বোঝো, হ্যাঁ আমি কম বুঝি না। ক্লাসে ক্লাসে লাগে। হ্যাঁ, এখানে আছো। তাহলে উনি বললেন, আলাম আকুল্লাকুম ইন্নী আলামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলামু মা তুবদুন, এবং আমি জানি যা বলেছ। ওয়া মা কুনতুম তাকতুমুন, আর সেটাও কিন্তু আমি জানি যা তোমরা চেষ্টা করছিলে গোপন করতে, বলতে গিয়েও বলনি। মানে আমরা ওইটা একটু ভাবতে পারি আর কি, যে ওনারা চাইছিল হ্যাঁ, এই কথার থেকে। ওই যে আশা। তাহলে এই কথাটা কেন বললেন না? হ্যাঁ, আল্লাহ কেন বললেন? না, গোপন করছিলে যে, কারণ যেহেতু তাহলে এখানে কিন্তু ফেরেশতাদের বিনয়ই প্রকাশ পেল। হ্যাঁ, মানে তারা মুখ ফুটে বললো না, না। যেহেতু আল্লাহ বলতেছে না। কারণ আমাদেরকে যতটুকু দিয়েছেন ওর বাইরে আমরা চাই কিভাবে, বুঝলেও তারা চায়নি। এগুলো কিন্তু সবই আসলে খেলাফতের যোগ্যতা, এইটা একটু খেয়াল করো। আল্লাহ পছন্দ করবেন না হ্যাঁ এই কাজটা, মানে আমার হয়তো ইচ্ছা হইতে পারে বা আমার মনে হইতে পারে, হ্যাঁ, মেনশন করাটা ঠিক হবে না। তাহলে আমাদের চাওয়ার ব্যাপারে তো অত্যন্ত সাবধান থাকা উচিত। সাবধান মানে? এলিমেন্টের কিছু হইলে কিন্তু খবর আছে। সাবধান মানে আমরা তো আল্লাহকে আমাদের মামাতো বোন বিয়ে দিছি, তার বেয়াই বানাই লইছি। বেয়াই বোঝো? যা মন চায় তাই বলি। যা ইচ্ছে তাই। একদম সেদিন প্রার্থনা করা। কথা বুঝছেন? মামাতো বোনের দেওর, আরে বেয়াই কি খবর, আসেন। এই তো আল্লাহ। মোহাম্মদ সাল্লাম তো তাদের রেসপেক্টের যে ব্যাপারটা, সেটা একটু খেয়াল করে দেখো।
এই তুলনায় তুচ্ছ একটা আমি, সে যে আল্লাহকে সম্মান করবে না সেই কথাটা তারা বলল। আচ্ছা, এখন এখানে আল্লাহ মাত্র 4খানা আয়াতে 30, 31, 32, 33 খেলাফতের অভিষেক অনুষ্ঠানটা বলে এরপর বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতু উসজুদু লি আদম ফাসাজাদু। এখানে ঘোষণা করেছিলেন যখন বললেন ফেরেশতাদেরকে যে আমি নিয়োগ করতে যাচ্ছি। এখানে বললেন এখন নিয়োগ তো করবো, এখন তোমাদের তো মেনে নিতে হবে, তোমাদের ম্যানেজার, তারাও তো জড়িত আছে। তোমরা তার সাবঅর্ডিনেট, মেনে নাও তার ম্যানেজারিয়াল পোস্ট। সকলে মেনে নিল, ইবলিস মানল না, সে থেকে গেল বিদ্রোহী বা সে কানামিল কাফিরিন, সে হয়ে গেল অকৃতজ্ঞদের কাছে। এবার ওয়াকুলনা ইয়া আদম, কুলনা ইয়া আদম বললাম আমরা হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। উসকুন আনতা ওয়া যাওজুকা। এখন এখানে তুমি দেখো আল্লাহ, ফেরেশতা, আদম সব কিন্তু মুখোমুখি। একই মিটিংয়ে সব মিটিংয়ে যেটা এর পর হবে আমাদের। আবার হ্যাঁ, আবার আবার এখানেও হবে। যদি বলতে পারতাম যে রব্বুনা আল্লাহ রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, ইসতাকাম। তারপর দাঁড়িয়ে যেতে পারতাম, তাহলে এখানেও ফেরেশতাদের সঙ্গ অনুভব করতাম। নাসির, তুমি নতুন মানুষ তো, তোমাকে সামনে রেখে বলি, আমাদের মধ্যে হয়েছে কি ভাই, কোরআনটা কোনোদিন খুলে দেখা হয়নি, এই জন্য অদ্ভুত লাগবে তোমার কাছে। এই দেখো আমরা কতদিন যাবৎ পড়ছি, কিন্তু তারপরেও আমরাও দেখি যে অনেক কিছুই এখনো দেখাই হয়নি। বুঝিও না, তালগুল পাখি হ্যাঁ, যাচ্ছে এখনো তালগুল এখনো। তো তাহলে এখন এখানে তুমি দেখলা যে কলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী থাকো এই সুন্দর বনভূমিতে, বা কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং খাও ওখান থেকে পর্যাপ্ত পরিমাণে, যেখান থেকে যা তোমরা ইচ্ছে করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তাকরাবা, কিন্তু কাছেও আসবে না দুজনায় এই যে এই গাছটির, হাযিহি, এই যে এই গাছটির, ফাতাকুনা মিনাল জালিমিন। এইখানে এসে আল্লাহর পুরো পরিকল্পনা ক্লিয়ার হয়ে গেল যে এই টেস্ট শুরু হলো, এই পর্যন্ত সবাই দৃশ্যমান। সব দৃশ্যমান। এটাকে পাঠাবার প্রস্তুতি, হ্যাঁ পাঠাবার প্রস্তুতি শেষ। হ্যাঁ, ফাযাল্লাহুমুশ শাইতানু আনহা, শয়তানও কিন্তু তখন আছে। মানে সকলেই প্রেজেন্ট। হ্যাঁ, মানে সে শ্রেষ্ঠত্ব অস্বীকার করার পরেও কিন্তু সে সেখানেই আছে। তো ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, এবং শেষ পর্যন্ত বের করেই ছাড়লো সেই অবস্থান থেকে তাদেরকে যেখানে তারা ছিল। ওয়াকুলনা হেবিতু বাদুকুম লিবাদিন আদুউন, তখন আল্লাহ বললেন যে আমরা বললাম যে তোমরা নেমে যাও এখান থেকে, তোমরা একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, এবং আছে এই অবস্থায় তোমাদের জন্য আছে পৃথিবীতে, ফিল আরদে একটা সাময়িক বসবাস, ওয়া মাতাউন ইলাহিন, এবং প্রয়োজনের আয়োজন সেই পর্যন্ত, প্রয়োজনের আয়োজন সেই পর্যন্ত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, এই তালাক্কাটা সেট হবে কোথায়? ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, অর্থাৎ ইবলিস বের করেই ছাড়লো সেই অবস্থান থেকে তাদেরকে, যেখানে যে অবস্থানে তারা দুজনায় ছিল। কি বুঝলা? দাও ইব্রাহিম একটু ডবিনকে জায়গা দাও। বুঝতে পারলা না? পারলা না? তো শয়তান যখন কর্তৃত্ব খাটাতে পারল, আল্লাহর ঘৃণিত অবস্থানে চলে গেল।
আল্লাহর সমসাময়িক বা আল্লাহর সম্মানের পাত্র কখন ছিল? তুমি আর তোমার বউ জান্নাতে থাকো, ওই গাছটার কাছে যেও না। ওই গাছটা সম্পর্কেই শয়তান ভুল বোঝালো এবং শেষ পর্যন্ত বের করেইছে। এখানে তো সংক্ষেপ, বাদবাকি তো এলাবোরেশন কত আছে এই ব্যাপারটার। কিন্তু এখানে সংক্ষেপে যেটা টাচ করলেন আল্লাহ, যে শেষ পর্যন্ত তারা দুজন যে নিরাপত্তা বলয়ে ছিল সেখান থেকে তাদেরকে বের করেই ছাড়লো। যেই বের করে নিয়ে গেলে এখন তো আর আল্লাহর কাছে নাই। আল্লাহ নিরাপত্তার মধ্যে নেই। নেই। এখন কথা হয় নিক্ষেপ। এখন এখানে আমরা আর একটা জয়নিং দেব। কি কারণে জয়নিং দেব? ওই জায়গাটায় যে একটি মাত্র বাশার যাকে আল্লাহ সরাসরি রূহ ফুঁকে দিয়েছেন। এইখানে কি চিহ্ন দিয়ে নিজেরা এটা জায়গাটাকে নির্ণয় রাখবা? দেখো যে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। এই তর্জমাটা তুমি কোথাও পাবা না। শিখে নিল ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা আছে এখানে। না, তালাক্কা, নিক্ষিপ্ত পেল আদম। কথা বুঝছো? মির রাব্বিহি কালিমাতিন, কিছু কথা, ফাতাবা আলাইহি। এটা আমারই তর্জমা কারোর সাথে মেলে না, মাআযাল্লাহ, এটা কোনো ধৃষ্টতা নয়। অর্থাৎ আমি যেটা বুঝি বা আমি খুঁজে দেখেছি সেই জন্য এরকম করি। সাথে সাথে সে ফিরল তার উপরে। কি করে ফিরতে পারলো? ওই যে রূহ ছিল তার। মানে বাশারিয়তের মধ্যে রূহ ছিল। 38 যে আমরা যেটা পড়ি এই ব্যাপারে প্রথম যেটা আমরা পড়ি সূরা মানে সাদের যে অধ্যায়টা আমরা পড়ি, 70 থেকে হ্যাঁ। তাহলে এখন এখানে বুঝছো জিনিসটা? তাহলে এখন প্রথম সৃষ্টি দ্বিতীয় সৃষ্টিতে কেমন করে নেমে এলো, প্রথম সৃষ্টি তার অবস্থান থেকে কেমন করে নেমে এলো, এটা দেখলাম। এরপরে কুলনা হেবিতু মিনহা জামিয়ান, সব মানুষের এটা তার পরিকল্পনা অনুযায়ী সব। তাহলে আদমের মধ্যে সব মানুষ আর ইবলিসের মধ্যে সব জিন, জামিয়ান একসাথে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান্তা, এটা হলো খেলাফতের ব্যাপার। সকল মানুষকে বলা আল্লাহর কিতাব যখন আসবে কিতাব মেনে চলবা, কোনো ভাবনা নেই, চিন্তা নেই, আর যারা মানবে না সব জাহান্নামী। এই দুই আয়াতে ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে গেল, জনগণের উপরে। কিন্তু আমরা এখানে দেখবো এরপরে 38-এ। চলো এটা তো তাহলে একটু ব্রেক করো। সমস্ত মানুষকে দাঁড় করাইতে এই অঙ্গীকার নিয়েছে। এটা কেন গেলা এখানে? তারপরে যাও। মানে কিতাবের ব্যাপারটা বলছে। কত 1.5 ঘন্টা গেছে। হ্যাঁ।